আসসালামু আলাইকুম, ডিএসসি স্টুডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা কিছুক্ষণ আগে একটি ভিডিও দেখলাম যেখানে আমরা দেখতে পারলাম যে ভিডিওটা বড় ছিল বাট সেই তুলনায় অডিওটা ছোট ছিল। যখন আমি এডিট করব সেক্ষেত্রে কিন্তু আমাকে এই অডিওটাকে হয়তো কপি করে ২ বার নিতে হচ্ছে, অথবা কোনো একটি বিটে প্রয়োজন মতো আমি কেটে সেটাকে পরবর্তীতে জাস্ট রিপ্লেস করে এটাকে মিলাতে হচ্ছে। সো এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ এবং একটু কমপ্লেক্স। তো প্রিমিয়ার প্রোতে আপনি চাইলে খুবই ইজিলি এটাকে সলভ করে ফেলতে পারেন। আজকে আমি আপনাদের সাথে সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। সো চলুন কথা বেশি না বলে চলে যাই অ্যাডোব প্রিমিয়ার প্রোতে। আপনারা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে এই মুহূর্তে একটি ভিডিও আর একটি অডিও দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা আসলে এত বড় আর অডিওটা এখানেই শেষ। এখন আমাকে যেটা করতে হবে, এই অডিওটাকে একটু বড় করে এই পর্যন্ত আনতে হবে। সেক্ষেত্রে আপনারা চাইলে এটাকে কেটে বড় করতে পারেন বা এখান থেকে টান দিয়ে এভাবে ব্যালেন্স করে যে কোনোভাবেই আসলে করতে পারেন, এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনারা অনেক সুন্দরভাবে ব্যাপারটাকে করে ফেলেছেন এবং সেটা হয়তো ধরাও যাবে না। বাট এখানে কিন্তু প্রচুর সময় নষ্ট হবে। বাট আপনি কিন্তু চাইলে জাস্ট এক ক্লিকেই এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারেন। সেটা করার জন্য আমরা যেটা করব, প্রথমে অডিওটাকে সিলেক্ট করব, দেন এইখানে আমরা যে টুলবারটি দেখতে পাচ্ছি ৩ নম্বর অপশন, এখানে রিপল এডিট টুল দেখা যাচ্ছে। এই আইকনের উপর আমরা মাউসের বাটনটা একটু লং প্রেস করে ধরে রাখবো। ১ সেকেন্ডের মতো একটু লং প্রেস করে ধরে রাখলেই এই অপশনগুলো চলে আসবে। এখানে রিমিক্স টুল অপশনটি রয়েছে, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলে দেখবেন আপনার কার্সর কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আপনি অডিওর শেষ প্রান্তে ধরে জাস্ট এটাকে এভাবে টান দিন, দেখবেন এটা বড় হয়ে গিয়েছে। কিছুটা অ্যানালাইজ করার জন্য সময় নিল, বাট খুব ফাস্ট এটা কিন্তু রিমিক্স করে ফেলেছে। এবার আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন যে ঠিক আপনার কোন পয়েন্টে আসলে ও মিক্স করে ব্যাপারটাকে বড় করেছে, গানটাকে বড় করেছে। আমরা যদি এখানে খেয়াল করি দেখবো এখানে এই যে কিছু জিগজ্যাগ লাইন দেখা যাচ্ছে, মূলত এই জায়গাগুলোতে ও মিক্স করে অডিওটাকে বড় করেছে। সো এখন যদি আমি একটু শুনে দেখি, দ্যাটস ইট। খুব সুন্দরভাবে কিন্তু অডিওটাকে এই পয়েন্টগুলোতে জাস্ট বড় করে অডিওর ডিউরেশনটা বাড়িয়ে দিল। এবং আপনি চাইলে এটাকে যে শুধু বড় করতে পারবেন ব্যাপারটা এরকম না। আমি একটু আন্ডু দিয়ে দিই। আপনি চাইলে এখান থেকে এই সেম অপশনটি সিলেক্ট করেই, সেম টুলটি সিলেক্ট করে অডিওটাকে যদি ধরে আপনি এই দিকে টান দেন, তাহলে আপনি আপনার প্রয়োজন মতো অডিওটাকে ছোটও করতে পারবেন। এবং সেই ক্ষেত্রে এখানে এই যে পয়েন্ট দেখতে পারতেছি, মূলত এই পয়েন্টে থেকে কোন কিছু পোর্শন অডিও ডিলিট করে আপনার এটাকে ছোট করে দিয়েছে বা রিমিক্স করে ছোট করে দিয়েছে। সো এখনও যদি আপনি প্লে করেন, আপনি কিন্তু কোনো প্রকার ডিফারেন্স বা কোনো প্রবলেম খুঁজে পাবেন না। সো আপনি এভাবে আপনার অডিওকে রিমিক্সিংয়ের মাধ্যমে খুবই সহজে ছোট বা বড় করতে পারবেন। ডিউরেশন কম বা বেশি করতে পারবেন অ্যাডোব প্রিমিয়ার প্রোর মাধ্যমে। অনেস্টলি স্পিকিং, আপনি যদি এমন কোনো মিউজিক নিয়ে কাজ করেন যেখানে ভয়েস রয়েছে বা যেটা একটি গান, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক সময় পারফর্ম ভালো করবে না, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। বাট আপনি যদি ইনস্ট্রুমেন্টাল কোনো মিউজিক নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু খুবই সুন্দরভাবে প্রিমিয়ার প্রো আপনার এই প্রবলেমটা সলভ করে দেবে। সো খুব ইজিলি আপনি অল্প সময়ের মাধ্যমে এরকম কমপ্লেক্স একটি কাজকে আপনি সিম্পল করে ফেলতে পারেন অ্যাডোব প্রিমিয়ার প্রোর মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।